আমি পরিচালক পদে ছিলাম বেশ কয়েকবার। দ্যাটস ওয়াই আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে এফবিসিসিআই এর বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছি। তো এই কারণে আমার অভিজ্ঞতা প্রচুর হয়েছে। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো আ আমরা প্রায় ৪ কোটি ব্যবসায়ী আছি। তার মধ্যে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বেশি। অর্থাৎ আ স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনিউররা বেশি আছে। তো তাদেরকে আ পক্ষে কাজ করার জন্য এফবিসিসিআইতে যদি যেতে পারি তার কাজ করার সুবিধা হয়। আমি যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পক্ষে কাজ করার জন্য। এবং আপনারা জানেন আরেকটা কারণে আমরা করতে পারিনি তা হলো এর আগে যারা প্রেসিডেন্ট হতেন উনারা সাধারণত সর্বোচ্চ মহল থেকে তারা একটা নির্দেশনা পেত। সেই অনুযায়ী আমাদেরকে তাদের পিছু, পিছু ঘুরতে হতো। তখন তারা বোর্ড তৈরি করার পরে আ সাধারণ ব্যবসায়ীদের পক্ষে যেভাবে কথা বলার দরকার সেটা করতে পারেনি এবং সাধারণত সরকারের পক্ষেই তারা কথা বলেছে। আমরা অবশ্য সেই বোর্ডে ছিলাম। আমরা চেষ্টা করেছি কিন্তু যেহেতু আমরা তো ডাইরেক্টর বা পরিচালক আমরা সেইভাবে কিছু করা যায়নি। তবে আমরা চেষ্টা করেছি এই ধরনের একটি যে সরাসরি ভোটের মাধ্যমে যদি নির্বাচনটা হয়, তাহলে এইভাবে নতজানু আ নীতিতে তাদের থাকবে না। এবং সেখানে চেষ্টা করবে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে উপকার যেটা হয় সেটা করার জন্য। এটা আমাদের প্রতিনিয়ত দাবি ছিল। এর আগে প্রত্যেকটা আ যারা প্রেসিডেন্ট হয়েছেন তারা ১ম এ অঙ্গীকার করেছিলেন যে সরাসরি ভোটে নির্বাচনের ব্যাপারে উনারা চেষ্টা করবেন। কিন্তু সেটা করেনি। এবার জুলাই আন্দোলনের পরে যেটা সবচেয়ে সুন্দর ভালো ফসল হয়েছে আমাদের ব্যবসায়ীদের পক্ষে তা হলো সরাসরি ভোটে আমরা প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ২ ভাইস প্রেসিডেন্ট আমরা নির্বাচন করতে পারবো বা করাতে পারবো আমরা যারা সাধারণ ব্যবসায়ী ভোটার। আর এখানে বেশ কিছু পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটা আ আমার দৃষ্টিতে কিছু, কিছু খুবই কঠিন আর কিছু, কিছু ক্ষেত্রে আমি মনে করি এটা আ সময় উপযোগী। কারণ আমাদের এটা ৬২ বছরের পুরনো একটা সংগঠন। আ যেটা এফবিসিসিআই, ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো সেখানে আমি মনে করি যে সেই আগের নীতিতে তো আর চলতে পারে না। আ সময়ের পরিবর্তে সময় উপযোগী আইন করা দরকার। সেই আইনটা হয়েছে। এই কারণে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি যে এখানে দ্রুত নির্বাচন দিয়ে আ আমাদের ব্যবসায়ীদের অতি আকাঙ্ক্ষিত যে বোর্ড, সেই বোর্ড আমরা নির্বাচন করে সেখানে তারা দায়িত্ব পালন করবে। কিন্তু খুবই দুঃখজনক যেটা তাহলে এখানে প্রশাসক আসলেন। ১ম এ যে চিঠিটাটি নিয়ে আসেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ১২০ দিনের মধ্যে উনি নির্বাচন করে দিবেন। অর্থাৎ ৪ মাসের মধ্যে। তো সেটা দেখছি আমরা প্রায় ১ বছর পার হয়ে গিয়েছে। অলরেডি ১ বছর পার হয়ে গেছে। অর্থাৎ উনার সময় আপনি ৩ বার বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও আমরা একবার নির্বাচনের তফসিল দেখলাম। আ নির্বাচন বোর্ড গঠন করা হলো। পরবর্তীতে আবারও নির্বাচন বোর্ড গঠন করা হলো। যারা আইন প্রণয়ন করেন বা যারা আইনকে এক্সিকিউশন করে তারাই কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি করে থাকেন। এই কারণে তো সর্বোচ্চ আদালত, তো সর্বোচ্চ আদালতে ওইটি যে চেষ্টা করা হয়েছিল যে আ কিছু, কিছু সুযোগ সুবিধা আ কিছু, কিছু যে আমাদের প্রতিটা সাধারণ যারা আমরা জিবি মেম্বার ছিলাম আমাদের চাঁদা ছিল ৳২,৫০০ সেখানে করা হলো ৳২১,৫০০। এটা কিন্তু অনেক বেশি। একজন সাধারণ ভোটারের পক্ষে, জিবি মেম্বারের পক্ষে এই টাকাটা দেওয়া খুব কঠিন। এই নিয়ে আমাদের একজন আ ব্যবসায়ী সে সর্বোচ্চ আদালতে গিয়েছে। আদালত তার কথা শুনেছে। সেখানে কমানোর কথা হয়েছে। কিন্তু সেটাও কিন্তু আমাদের যে প্রশাসক যিনি আছেন, উনি ইচ্ছা করলে এটা সঙ্গে, সঙ্গে কমাতে পারতেন। আপনার যেখানে ৳২,৫০০ সেখানে দরকার ৳৫,০০০ হতো। কিন্তু ৳২১,৫০০ কিভাবে হয়? এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আর এরপরে যেটা আছে ডিবিসি আছে। ডিবিসি অর্থাৎ অডিট রিপোর্ট যেটা সরকারি ফার্মের মাধ্যমে করা দরকার। এটা অ্যাকচুয়ালি ২০২১ সালে হয়েছে। কিন্তু এর আগে ইমপ্লিমেন্ট হয় নাই। এখন হওয়ার কথা এটাও আমাদের কাছে অ্যাকচুয়ালি অনেকটা বাধা লেগেছে। কেননা আমরা তো অ্যাকচুয়ালি নন প্রফিট অর্গানাইজেশন। আমরা যারা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত। তো নন প্রফিট অর্গানাইজেশন এভাবে ডিবিসি করা এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তারপরও আমরা চেষ্টা করছি অনেকেই করার জন্য। যেহেতু গভর্নমেন্ট করেছে আমরা করছি। কিন্তু আমাদের যেটা প্রাণের দাবি তা হলো তাতে অতি দ্রুত নির্বাচন করা। এখন তারা বলছে কিছু
কেস হচ্ছে বা হাইকোর্টে কিছু কেস পেন্ডিং আছে, এটা কিছুই না। এটা যদি প্রশাসক মহোদয় এবং বাণিজ্য মন্ত্রণালয় চিন্তা করে, তারা সেইভাবে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে তারা এবং ব্যবসায়ীদের সাথে বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে করতে পারে। এটা আমি মনে করি খুবই ইজি জিনিস। কিন্তু তারা যারা বিশেষ করে যারা প্রশাসক মহোদয় যারা থাকেন, তারা অ্যাকচুয়ালি আ মানে কেন জানি তাদের মধ্যে সেই আগ্রহ উদ্দীপনা কম। তো এই কারণে এটা হচ্ছে না। তবে আমি মনে করি তারপরে দ্রুত হয়তো সপ্তাহখানেকের মধ্যে বা ১০ দিনের মধ্যে আপনার নির্বাচনের তফসিল দিয়ে দিবে। যদি আপনার এর মধ্যে না হয়, তাহলে তো আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হওয়ার কথা। সেই ন্যাশনাল ইলেকশনের আগে আ হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। তখন আমাদের যেটা দাবি ছিল তা হলো রাজনীতি মুক্তি করা। মানে রাজনীতির প্রভাব মুক্ত করা আপনার এই এফবিসিসিআইকে। তা আমার মনে হয় নেক্সট এ আবার যখন নির্বাচিত সরকার আসবে, তখন তারা কিভাবে করে আমরা এখনো বলতে পারছি না। বিধায় আমরা চাচ্ছিলাম যে নির্বাচনের পূর্বেই যেন এই এফবিসিসিআই নির্বাচনটা হয়। তাহলে আমি মনে করি যে আমাদের যে প্রাণের দাবি, এই প্রাণের দাবিটা আমরা অবশ্যই এনজয় করতে পারব।